আমাদের দাবি হচ্ছে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনি আমরা আছি তাদের যে ভাতা দেওয়া হয় সেটা 50,000 টাকা অথবা নবম গ্রেড যেন করা হয়। এই মুহূর্তে এখানে কারা অবস্থান করছে এবং শুধু কি ঢাকার ট্রেনি চিকিৎসকরা রয়েছেন কিনা? হ্যাঁ, এখানে শুধু বিএসএমইউ এবং যে আমরা যে এফসিপিএস যে ট্রেনিরা শুধু তারাই এখানে অবস্থান করছে। আমরা 50,000 টাকা ভাতা অথবা 9th গ্রেড সমপরিমাণ চাই। সরকারি হাসপাতালে আমাদের তো ট্রেনিং পোস্ট, তো আমাদের তো ডিউটি করতে হয় ওখানেই, এবং বিসিপিএস থেকে বলা আছে আমরা কিন্তু এই সময়ে বাইরে চেম্বার অথবা রুগী দেখতে পারি না। তার মানে আমাদের আয়ের উৎসই ওটাই, তাহলে ওটা দিয়ে আমরা চলবো কিভাবে? আমাদের এই বয়সে আমাদের তো বাবা মা আছে, আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, সামাজিকতা আছে, তাই না? তাহলে 20-25 হাজার টাকায় কেমনে চলবো? মানে এটা কিভাবে ওনারা মেনে নিতে বলে আমাদেরকে? আজকে আমাদের দাবি হলো একটাই, যে হয় 50,000 ভাতা দিবে, না হলে আমাদেরকে নবম গ্রেডের সম পরিমাণ সুযোগ সুবিধা সহ আমাদেরকে যেন ভাতাটা দেওয়া হয়। আমরা দেখেছি গত সপ্তাহেও আপনারা কিন্তু এই কর্মসূচি চালিয়েছেন, তার ফলশ্রুতিতে আপনাদেরকে কোনো আশ্বস্ত করা হয়েছিল কিনা, এবং আজকে আবার কেন এই কর্মসূচি? অ্যাকচুয়ালি আমাদের শুধু গত সপ্তাহে নয়, আমরা গত 2 থেকে 3 বছর যাবৎ আমরা এই ভাতা নিয়ে করছি। আমরা রাজপথে আসছি, এখানে মিটিং করছি, স্যারদের সাথে বসেছি। এখন পর্যন্ত আমরা কোনো আশ্বস্ত পাইনি যে আমাদের নবম গ্রেড অথবা 50,000 টাকা ভাতা দেওয়া হবে। যে 50,000 আমাদের ভাতা করতে হবে সেটার ভিত্তিতে। আর আমরা আসছি সমগ্র বাংলাদেশ থেকে যারা ট্রেনি চিকিৎসক আছে, এফসিপিএস ট্রেনি প্লাস রেসিডেন্ট, নন রেসিডেন্ট যেগুলো আছে আমাদের সবাই, এমএস, এমডি, তার সাথে ডিপ্লোমা, সবাই আমরা আসছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে।